কীচকের দ্রৌপদীর প্রতি আসক্তি এবং দ্রৌপদীকে অপমান। অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা মৎস্যনরেশ বিরাটের রাজধানীতে ছিলেন। সেখানে দ্রৌপদী রানী সুদেষ্ণার সেবা করতেন। সেই জন্য দ্রৌপদীকে সৈরন্ধিও বলা হয়। পাণ্ডবদের মৎস্য নরেশের রাজধানীতে 10 মাস কেটে গেল। যাজ্ঞসিনী দ্রৌপদী, যিনি স্বয়ং রানীর মতো সেবা পাবার যোগ্য, তিনি রানী সুদেষ্ণার সেবা করে বড় কষ্টে দিন যাপন করছিলেন। একদিন রাজা বিরাটের সেনাপতি কীচকের দৃষ্টি দ্রৌপদীর ওপর পড়ল, যিনি রাজমহলে দেবকন্যার ন্যায় প্রতীত হচ্ছিলেন। কীচক ছিলেন মৎস্য নরেশের শ্যালক। তিনি দ্রৌপদীকে দেখেই কামমোহিত হলেন। তিনি তার ভগ্নী রানী সুদেষ্ণার কাছে গিয়ে হেসে বললেন, সুদেষ্ণা, এই সুন্দরী যে তার রূপে আমাকে উন্মুক্ত করেছে, আগে তো তাকে কখনো এই মহলে দেখিনি। ইনি কে? কার স্ত্রী? কোথা থেকে আসছেন? ইনি আমার হৃদয় হরণ করেছেন। এখন ওকে না পেলে আমি শান্তি লাভ করব না। অত্যন্ত আশ্চর্যের কথা যে ইনি তোমার কাছে দাসীর কাজ করছেন। এই কাজের যোগ্য নয়। আমি একে আমার সর্বস্বের অধিকারিণী করতে চাই। রানী সুদেষ্ণাকে এইসব কথা বলে কীচক রাজবধূ দ্রৌপদীর কাছে এসে বললেন, কল্যাণী, তুমি কে? কার কন্যা? কোথা থেকে এসেছ? তোমার এই সুন্দর রূপ, দিব্য দেহ এবং সৌকুমার্য জগতের সবথেকে বড় সম্পদ। তোমার উজ্জ্বল মুখ এবং কমনীয় কান্তি চন্দ্রকেও লজ্জিত করছে। তোমার ন্যায় মনোহারিণী নারী আমি আজ পর্যন্ত পৃথিবীতে দেখিনি। তুমি কমলবন বিহারিণী দেবী লক্ষ্মী নয়তো? এই স্থান তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে পৃথিবীর সর্বোত্তম সুখ প্রদান করতে চাই। তুমি তা স্বীকার করো, নচেত তোমার এই রূপ ও সৌন্দর্য ব্যর্থ হয়ে যাচ্ছে। সুন্দরী, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার প্রথম স্ত্রীকে ত্যাগ করব, অথবা তোমার দাসী করে রাখব। আমি নিজেও তোমার সেবক হয়ে তোমার অধীন থাকব। দ্রৌপদী বললেন, আমি পরস্ত্রী, আমাকে এমন কথা বলা উচিত নয়। জগতের সকল প্রাণীই তার স্ত্রীকে ভালোবাসে, তুমিও তাই করো। অন্যের স্ত্রীর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। সৎ পুরুষদের নিয়ম হলো তারা অনুচিত কর্ম সর্বদা ত্যাগ করেন। দ্রৌপদীর কথা শুনে কীচক বললেন, সুন্দরী, তুমি আমার প্রার্থনা এইভাবে ফিরিয়ে দিও না। তোমার জন্য আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। আমাকে অস্বীকার করলে তুমি অনুতাপ করবে। এই সম্পূর্ণ রাজ্য আমার শাসনাধীন। শারীরিক বলেও কেউ আমার সমকক্ষ নয়। আমি সমস্ত রাজ্য তোমাকে সমর্পণ করব। তুমি আমার পাটরানী হয়ে আমার সঙ্গে সর্বোত্তম সুখ ভোগ করো। দ্রৌপদী বললেন, সুতপুত্র, তুমি এইভাবে মোহগ্রস্ত হয়ে জীবন হারিও না। মনে রেখো, আমার 5 গন্ধর্বপতি বড় ভয়ানক। তারা সর্বদা আমাকে রক্ষা করেন। সুতরাং এই কুৎসিত চিন্তা ত্যাগ করো, না হলে আমার স্বামীরা ক্রুদ্ধ হয়ে তোমাকে বধ করবেন। কেন নিজের সর্বনাশ করতে চাও? কীচক, আমার ওপর কুদৃষ্টি দিয়ে তুমি আকাশ পাতাল ও সমুদ্রের তলাতেও যদি লুকিয়ে থাকো, তবুও আমার দেবতুল্য পতিদের কাছ থেকে তুমি জীবিত ফিরতে পারবে না। কোনো রোগী যেমন কষ্ট পেয়ে মৃত্যুকে ডাকে, তেমনি তুমিও কাল রাত্রির মতো কেন আমাকে প্রার্থনা করছো? রাজকুমারী দ্রৌপদী কীচককে ফিরিয়ে দিলে তিনি কাম সন্তপ্ত হয়ে সুদেষ্ণার কাছে গিয়ে বললেন, ভগিনী, এমন কোনো উপায় করো যাতে দ্রৌপদী আমাকে স্বীকার করে। তা যদি না হয় তাহলে আমি প্রাণত্যাগ করব। কীচকের এইরূপ বিলাপ শুনে রানী বললেন, ভাই, আমি সৈরন্ধিকে একান্তে তোমার কাছে পাঠাবো। তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে। ভগ্নীর কথা মেনে নিয়ে কীচক চলে গেলেন। এক উৎসবের দিনে কীচক তার গৃহে নানা খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন এবং সুদেষ্ণাকে সেখানে আমন্ত্রণ করেন। সুদেষ্ণা সৈরন্ধিকে ডেকে বললেন কীচকের গৃহ থেকে কিছু পানীয় তার জন্য নিয়ে আসতে। সৈরন্ধি বললেন, রানী, আমি ওর ঘরে যাব না। আপনি তো জানেন তিনি কেমন। আমি এখানে ব্যভিচারিণী হয়ে থাকবো না। আমি এখানে থাকার সময় প্রতিজ্ঞা করেছিলাম, তা নিশ্চয়ই আপনার স্মরণে আছে। তাহলে আমাকে কেন পাঠাচ্ছেন? মূর্খ কীচক কামপীড়িত হয়ে রয়েছে, আমাকে দেখলেই অপমান করবে। আপনার কাছে তো অনেক দাসী আছে, তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিন। আমি অপমানের ভয়ে সেখানে যেতে চাই না। সুদেষ্ণা বললেন, আমি তোমাকে এখান থেকে তার কাছে পাঠাচ্ছি, সুতরাং সে কখনো তোমাকে অপমান করবে না। এই বলে তিনি তার হাতে সোনার ঢাকনি সহ একটি স্বর্ণপাত্র দিলেন। দ্রৌপদী সেটিকে নিয়ে কাঁদতে কাঁদতে কীচকের গৃহে চললেন। তিনি তার সতীত্ব রক্ষার জন্য মনে মনে সূর্যকে ডাকতে লাগলেন। সূর্য তাকে রক্ষার জন্য গুপ্তভাবে এক রাক্ষসকে পাঠিয়ে দিলেন। সে সর্বভাবে তাকে রক্ষণাবেক্ষণ করতে লাগলো। দ্রৌপদী ভীত হয়ে হরিণীর ন্যায় কম্পিত কলবরে
সেখানে গেলেন। তাকে দেখে কীচক আনন্দে উঠে দাঁড়িয়ে বললেন, সুন্দরী, স্বাগত। আমার আজকের রাত্রি প্রভাত অত্যন্ত মঙ্গলময় হবে। আমার রানী, তুমি আমার গৃহে এসেছো। এবার আমার প্রিয় কাজ করো। দ্রৌপদী বললেন, আমাকে রানী সুদেষ্ণা এখানে পাঠিয়েছে তোমার কাছ থেকে পানীয় নেওয়ার জন্য। তিনি অত্যন্ত পিপাসার্ত। কীচক বললেন, কল্যাণী, তিনি যা চেয়েছেন অন্য দাসী তা নিয়ে যাবে। এই বলে তিনি দ্রৌপদীর দক্ষিণ হাত ধরলেন। দ্রৌপদী বললেন, পাপী, আমি যদি আজ পর্যন্ত মনে মনেও কখনো পতির বিরুদ্ধাচারণ না করে থাকি, তাহলে সেই সত্যের প্রভাবে দেখব যে তুমি শত্রুর হাতে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছ। এইভাবে কীচককে অপমান করতে করতে দ্রৌপদী পিছু হটছিলেন এবং কীচকও এগিয়ে আসছিলেন। তিনি তাকে ছাড়াবার চেষ্টা করতেই কীচক তার শাড়ির আঁচল ধরে ফেললেন। তিনি দ্রৌপদীকে নিজের বশ করতে চেষ্টা করছিলেন। দ্রৌপদী খুব জোরে কীচককে এক ধাক্কা মারতেই কীচক কাটা গাছের মতো মাটিতে পড়ে গেলেন। সেই অবসরে দ্রৌপদী কম্পিত কলবরে রাজসভায় চলে এলেন। কীচকও উঠে তাকে অনুসরণ করে তার চুল ধরলেন। তারপর রাজার সামনেই তাকে মাটিতে ফেলে লাথি মারলেন। এর মধ্যে সূর্যদেব দ্বারা নিযুক্ত রাক্ষস কীচককে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। কীচক নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইলেন। সেই সময় রাজসভায় যুধিষ্ঠির এবং ভীম উপস্থিত ছিলেন। তারা দুজনে দ্রৌপদীর এই অপমান প্রত্যক্ষ করলেন। এই অন্যায় তারা সহ্য করতে পারলেন না। তারা অত্যন্ত বিমর্ষ হলেন। ভীম দুরাত্মা কীচককে বধ করার ইচ্ছায় ক্রোধে দাঁতে দাঁত পিষতে লাগলেন। তিনি উঠতে যাচ্ছিলেন, যুধিষ্ঠির গুপ্ত রহস্য প্রকটিত হওয়ার ভয়ে তার হাত চেপে ধরে বাধা দিলেন। ইতিমধ্যে দ্রৌপদী মৎস্যরাজের সভার দ্বারে এসে বললেন, আমার পতিরা সমস্ত জগৎ ধ্বংস করার শক্তি রাখেন, কিন্তু তারা ধর্ম পাশে বাধা আছেন। আমি তাদের সম্মানিত ধর্মপত্নী, তা সত্ত্বেও একজন সুতপুত্র আমাকে পদঘাত করেছে। হাই, যারা শরণার্থীদের সাহায্য করেন, আজ তারা এই জগতে অজ্ঞাতভাবে রয়েছেন। আমার সেই মহারথী বীর পতিরা কোথায়? অত্যন্ত বলবান এবং তেজস্বী হয়েও তারা তাদের প্রিয়তমা পত্নীকে এক সূতের দ্বারা অপমানিত হতে দেখেও কাপুরুষের মতো বরদাস্ত করছেন কি করে? এখানকার রাজা বিরাটও ধর্মদূষণকারী এক নিরপরাধ নারীকে তিনি তার সামনে মার খেতে দেখেও সহ্য করছেন। ইনি রাজা হয়েও রাজোচিত ন্যায় করছেন না। মৎস্যরাজ, আপনার এই চোরের মতো ধর্ম রাজসভাতে শোভা পায় না। আপনার কাছে এসেও কীচকের হাতে যে ব্যবহার আমি পেয়েছি তা কখনো উচিত নয়। সভা সদস্যরা এর বিচার করুন। কীচক নিজে তো পাপী, এই মৎস্য নরেশেরও ধর্মজ্ঞান নেই। এই সভা সদস্যরাও ধর্মকে জানে না, তাই তো এরা এরূপ অধার্মিক রাজার সেবা করছে। দ্রৌপদী এইভাবে ক্রন্দন করে বিরাট রাজাকে সব জানালেন। সভা সদস্যরা তাকে কলহের কারণ জিজ্ঞাসা করায় তাদেরও সব বৃত্তান্ত জানালেন। সব সভা সদস্যরাই তখন তার সৎ সাহসের প্রশংসা করে কীচককে ধিক্কার জানিয়ে বলল, যিনি এই সাধ্যির পতি, তিনি জীবনে অনেক শ্রেষ্ঠ কিছু পেয়েছেন। মানুষের মধ্যে এরূপ স্ত্রী রত্ন পাওয়া কঠিন। ইনি মানবী নন, দেবী বলেই আমরা মনে করি। সভা সদস্যরা যখন দ্রৌপদীর প্রশংসা করছিল, তখন যুধিষ্ঠির তাকে বললেন, সৈরন্ধী, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, রানী সুদেষ্ণার মহলে যাও। তোমার গন্ধর্ব পতির এখন অবকাশ নেই, সেই জন্য আসতে পারছেন না। তিনি অবশ্যই এসে যে তোমাকে এই কষ্ট দিয়েছে তার সমুচিত ব্যবস্থা করবেন। দ্রৌপদী চলে গেলেন। তার চোখ লাল, খোলা চুল। তাকে কাঁদতে দেখে রানী জিজ্ঞাসা করলেন, কল্যাণী, তোমাকে কে মেরেছে? কাঁদছো কেন? কে এমন অপ্রিয় কাজ করেছে? দ্রৌপদী বললেন, আজ রাজ দরবারে রাজার সামনেই কীচক আমাকে মেরেছে। সুদেষ্ণা বললেন, সুন্দরী, কীচক কাম উন্মত্ত হয়ে বারংবার তোমাকে অপমান করছে। তুমি যদি বলো আমি আজই ওকে মৃত্যুদণ্ড দেই। দ্রৌপদী বললেন, ও যাদের কাছে অপরাধ করেছে তারাই ওকে বধ করবেন। এবারে সে অবশ্যই যমলোকে যাত্রা করবে।